রমজান মাসে তাড়াতাড়ি সময় চলে যায়, কোথা থেকে যে চলে যায় টের পাওয়া যায় না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা ভালো আছেন আশা করি। রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেব। এই জন্য আগে থেকে গুছানো কাটা বাছা করতেই সময় লাগে। আপনার খেতে তো সময় লাগে না, এটা সবারই। চিংড়ি মাছ নিয়ে আসছে, ভালো করে ধুয়ে বেছে ভালো করে ধুয়ে তারপরে নিয়েছি একসাথে। চিংড়ি মাছ ভুনা করব। বড় বড় চিংড়ি আছে, ছোট চিংড়ি মিশানো আছে কিছু, ওগুলো আলাদা করে ফেলবো। বড় চিংড়িটা কেটে রেখে দেব আলাদা করে। এটা ভুনা করব আপনার টমেটো দিয়ে। টমেটো নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব একবারে কেটে নেব। আর আলু দিয়ে হচ্ছে ছোট চিংড়ি ঝোল করব। ঝোল খেতে চেয়েছে, হয়তো ঝোল পছন্দ করে, এই জন্য আলু দিয়ে টমেটো দিয়ে আর ছোট চিংড়ির ঝোল করব। আর বড় চিংড়িগুলো হচ্ছে ভুনা করব। আর হচ্ছে আপনার এখানে পেঁপে আছে, পেঁপেটা ভাজি করে নেবে। পেঁপের সাথে একটা আলু দেব ছোট। আমি সব কিছুতেই আলু খাই, আলুর তরকারি খেতে আমার মজা লাগে। যে কোনো তরি তরকারি, ভাজি বলেন, সবজি তরকারি, সিমের পাশে আমি সব কিছুতে আলু দিই। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো সব কিছু কেটে রাখা আছে, কাটা আছে, আরও কিছু কেটে রাখবো। কারণ প্রতিদিন তো কাটাকাটি করতে ঝামেলা লাগে, এজন্য একটু বেশি করে পেঁয়াজ কেটে নিলে ঝামেলা হয় না। আর এই ছোটো মেয়ে দেখতেছেন, এই মোবাইল নিয়ে বসে থাকে অল টাইম। কী করব, মাঝে মধ্যে রাগ করি, আবার বলি যে যখন ডিস্টার্ব করবে কাজে তখন তো আমি কাটতে পারবো না, কাজ করতে পারবো না। এই জন্য একটু মোবাইলটা হাতে দেই, যে মোবাইলটা নিয়ে বসে থাকুক আর আমি এদিকে কাটাকাটি করি। না হলে ভয় লাগে, দৌড়াদৌড়ি করে বা দুষ্টমি করে, কখন পড়ে যায় তার তো কোনো ঠিক নেই। এই হচ্ছে আজকের আয়োজন। রমজান মাসে সবাই বেশি বেশি দোয়া করবেন, ইবাদত করবেন, রমজান মাসেই কবুল হবে। পিছনের সকল গুনাহ ও খাতা মাফ করার এই একটি সুবর্ণ সুযোগ। আসুন আমরা সবাই ইবাদত করি, আল্লাহর জিকির করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি। আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই, ইলাহ নেই। উনি সব কিছু দেওয়ার মালিক, সব কিছু দেখবেন, সব কিছু বিচার করবেন। রহমতের মাস, আসুন বেশি 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 ইবাদত করি, রোজা রাখি। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। এই যে কেটে নিয়েছি, সব কিছু কাটা হয়ে গেছে। এখানে রসুন কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ সব কিছু কেটে গুছিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছটা বেছে নিয়েছি, খোসাটা আলাদা করে রেখে দিয়েছি। ওটা আবার ব্লেন্ডার করে ওটা তরি তরকারিতে দেওয়া যায়, ওটা দিলে হয়তোবা ঘন হয় এবং মজা লাগে আমার কাছে, এই জন্য খোসাটা আলাদা রেখে দিয়েছি। আর এখানে পেঁপে কেটে নিচ্ছি। পেঁপে কেটে নিয়ে ধুয়ে কুটে বেছে রেখে দিলে পরে রান্না করতে সময় লাগে না, ঝটপট রান্নাটা বসিয়ে দিলে হয়ে যায়। এছাড়া আমি তো হচ্ছে ইনফ্রারেড কারেন্টের চুলা ইউজ করি, একটু সময় লাগে আমার। গ্যাসটা যেহেতু শেষ হয়ে গেছে, গ্যাস ইচ্ছে করেই আনা হয় না, কারণ হচ্ছে বিপদ আপদ হয়, আল্লাহই রাখবে। তারপরে আমরাও একটু সজাগ সচেতন থাকার চেষ্টা করি। ছোট বাচ্চা আছে তো, যেহেতু রান্নাঘরে চলে আসে, দুইটা একসাথে হয় না, এজন্য হচ্ছে ইলেকট্রিক চুলাই রান্না করতেছি এখন। যাই হোক, আল্লাহ সব কিছু দেখবে, সব কিছুর মালিক আল্লাহ। হচ্ছে সবাই সবার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট না করলে আমরা আগাতে পারবো না। সবাই সবার পাশে থাকবেন। আপনি একা কখনো এই প্ল্যাটফর্মে কিছুতেই আগাতে পারবেন না। আপনার ভিডিও আমি দেখব, আপনি আমারটা দেখবেন, সাপোর্ট করবেন, ফলো দিবেন, শেয়ার করবেন। ভালো লাগলে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছ থেকে এটাই প্রত্যাশা। আর কিছু ফ্রোজেন করব, এই জন্য